গুড মর্নিং। আজ 1 এপ্রিল। এই 1 এপ্রিলে আজ আমরা শুরু করব পেলিংয়ের সাইট সিইং। আমরা বাড়ি থেকে পরশুদিন বেরিয়েছিলাম, আজ পেলিংয়ে এসে পৌঁছেছি। কাল শিলিগুড়িতে রাত কাটিয়েছিলাম। আমাদের বন্ধুরা সবাই যে যার মতন রেডি হচ্ছে, আমি মোটামুটি রেডি। আজকে ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার। কাল রাতে এখানে বৃষ্টি হয়েছিল, আর আমাদের বৃষ্টির কারণে এখানে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে। রাস্তাটা ঠিক এই পথেই যাচ্ছে, আমরা এই পথেই যাব। আমরা আজকে প্রথম ভিজিট করব সিংসর বিচ। সিংসর বিচ ভিজিট করার পর আমরা আবার হোটেলেই পুনরায় ফিরে আসব। এখানে একটু টিফিন করব, করে আবার দ্বিতীয় স্পটে বেরিয়ে যাব। ব্যাক ক্যামেরায় একটু ওয়েদারটাকে দেখাই। আজকের ওয়েদার ঠিক রোদ ঝলমলে ওয়েদার, অসাধারণ ভিউ পাবো। এই সাইডে কাঞ্চনজঙ্ঘা, এই বিল্ডিংটা থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার। আমরা সামনে এই হোটেলটায় রয়েছি, এখানে আমাদের গাড়িগুলো পার্কিং করা রয়েছে। গাড়িগুলোর অবস্থা খুবই খারাপ, কালকে বৃষ্টিতে ভিজে রাস্তা, কাদা। এই হচ্ছে আমাদের গাড়ি। এই হোটেলটায় আমরা রয়েছি। এখানে রুম সব আন্ডারগ্রাউন্ড, ওপরে ফার্স্ট ফ্লোর, নিচে সেকেন্ড ফ্লোর, তারপর থার্ড ফ্লোর, সব আন্ডারগ্রাউন্ড। প্রথম কাজ, আমি একটু গাড়িগুলোর একটু চেন লুপ করতে হবে। চেন লুবিং এনেছি, আমি একটু জায়গাটা চেনটা একটু লুপ করে নেবো, তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি সিংসর বিচ ঘুরে দেখতে। সিংসর বিচ ঘুরে আমরা আবার হোটেলে ফিরে আসব। এখান থেকে টিফিন সেরে আবার বেরিয়ে পড়ব রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, খেঁচিপেরি লেক। ও পেলিং থেকে সিংসর বিচের রাস্তাটা একদমই আলাদা, তাই আমরা ঠিক করেছিলাম যে ফার্স্ট আমরা সিংসর বিচ ঘুরে তারপরে বাকিগুলো যাব। সেই হিসেবে আমরা প্রথমে সিংসর বিচ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। পেলিং তো অনেকেই আসেন, কিন্তু সিংসর বিচ মনে হয় সবার যাওয়া হয় না। আমি সাজেস্ট করব একবার সিংসর বিচ ঘুরে আসুন। এই সিংসর বিচের উপরে দাঁড়িয়ে আপনি যে ফিলিংটা করবেন, যে অনুভূতিটা ফিল করবেন, সেটা আপনি কখনোই ভুলতে পারবেন না। আর তাছাড়াও চারদিকে সবুজে ঘেরা পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাকে মুগ্ধ করে তুলবেই। পেলিং থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। অনায়াসেই যাওয়া যায় এই সিংসর বিচে। এই ব্রিজটি সিংসর ব্রিজের খুব কাছেই।
এটি পার করলেই ডেন্টাম ভিলেজ, তারপরে সিংসর ব্রিজ। এই ব্রিজটা ক্রস করার পর দেখি যে রাস্তা একদম ভেঙে গেছে। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানলাম গত বছর ল্যান্ডস্লাইডের ফলে এই রাস্তাটি পুরোটাই ভেঙে গেছে, সেই কারণে আমাদের ঘুর পথে যেতে হবে। সো গাড়ি ব্যাক করে আমরা আবার চললাম অন্য রুট ধরে সিংসর ব্রিজের উদ্দেশ্যে। নিচে চলো, নিচে। ওখানে একজন আছে, কেউ আছে। সিংসর ব্রিজ। সিংসর ব্রিজ রয়েছে সিকিমের দক্ষিণ প্রান্তে। পেলিং শহরের খুব কাছেই রয়েছে এই ব্রিজটি। এটি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ এবং দীর্ঘ ব্রিজ। পাহাড়ের কোলে ব্রিজ থেকে চারিপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। এই ব্রিজের উচ্চতা 198 মিটার, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 650 ফিট। এই সিংসর ব্রিজটি নির্মিত হয়েছিল 1999 সালে। দুটি পাহাড়কে সংযুক্ত করার জন্যই তৈরি হয়েছে এই ব্রিজটি। এই সিংসর ব্রিজটিকে ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় হিসেবে চিহ্নিত করা হয়। শক্ত কেবল তার পিলারের ওপর ভর করে দাঁড়িয়ে রয়েছে এই উচ্চ ব্রিজটি। যে সকল পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য এবং রোমাঞ্চ একসঙ্গে চান, তাদের জন্য এই স্পট আদর্শ। হাই, আমরা এখন সিংসর ব্রিজের উপরে। এটা হচ্ছে যে ভারতের দ্বিতীয় হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ। আর সত্যি এই জায়গাটা আগে এসেছিলাম, আবার একবার আসলাম। দারুণ, এই চারিদিকের মনোরম দৃশ্য আর ব্রিজটা দারুণ। এই যখন দেখুন দিকে গাড়িগুলো আসছে, আমি ক্যামেরাটা ব্যাক করছি, দেখুন গাড়ি আসছে, গাড়িগুলো যখন আসছে না, ব্রিজটা পুরো নড়ছে। একটু ভয় ভয় লাগছে, প্রথমটা একটু ভয় লাগছিল, কিন্তু এখন বেশ ভালোই লাগছে। পুরো ব্রিজটা কাঁপছে, দেখুন এটা অনুভব করতে পারছি, বেশ দারুণ লাগছে। একটা বিভিন্ন ধরনের পোস্ট চলছে, সবাই ফটোশুটে ব্যস্ত আছে। এটা ইনস্টাগ্রামে কার আপলোড হবে, কার ফেসবুক পেজে আপলোড হবে, এইসব চলছে। দূর থেকে বাইক আসছে। ব্রিজের মিডল থেকে আমি আপনাদের নিচের দিকটা দেখাবো। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কতটা হাইট, মানে সেটাই আমি দেখাবো। কতটা হাইট সেটা আইডিয়া করতে পারবেন। কতটা আসবে বলতে পারছি না, তবে আমি মিডল থেকে আমাদের নিচের দিকটা দেখাবো। আমার একটা গাড়ি আসছে, ব্রিজ পুরো কাঁপছে। মিডল পজিশনে আমি এসে গেছি। নিচের দিকে একটা জল বয়ে যাচ্ছে, আমি নিচের দিকটা আমি দেখাচ্ছি কতটা হাইট। দেখুন, ভয় লাগছে একদম ধারে দাঁড়িয়ে। দেখুন কতটা ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্সটা দেখুন। নিচে কি আছে বোঝা খুব মুশকিল। আর ওইদিকে দেখুন ব্রিজ থেকে উঁচু উঁচু পাহাড়গুলো দেখুন, যে এরও উপরে আরও উঁচু পাহাড় থাকতে পারে। ভাবাই যায় না যে এর উপরেও এখনও কত উঁচু উঁচু পাহাড় রয়েছে। আমরা তো একটা পাহাড়ের উপরে আছি, তারপরেও এর থেকে উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়গুলোর হাইট দেখুন। এর উপরেও কিন্তু মানুষের বাসস্থান আছে, দেখতে পাচ্ছি দূর থেকে ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে।
সিংসর ব্রিজ ঘুরে আমরা এখন হোটেলে ফিরে চলেছি। হোটেলে ফিরে সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়ব রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ও খেঁচিপেরি লেক দেখতে। পেলিংয়ের এই সুন্দর ব্রিজ, নদী, পাহাড়, ঝর্ণা উপভোগ করতে সঙ্গে থাকুন আমাদের সাথে।